লঙ্কা খেতে প্রচুর পরিমাণে লঙ্কা হওয়ায় আজকে আবার আমরা লঙ্কা তুলতে যাচ্ছি সকলে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি আমাদের পেছনের মাঠে। তো চলো মাঠে পৌঁছেই দেখি বাবা কিছুটা লঙ্কা তুলে ফেলেছে। তো দেখো, প্রথমেই আমরা লঙ্কা খেতে এসে অবাক, পুরো এখনও আবার ফুলজালি আসছে। এটা কিন্তু 12 মাসি লঙ্কা, তো তার জন্য এরকম ফুলজালি এসছে। আমরা চলে গিয়েছিলাম সকালবেলা আমাদের খেতে। তো সকাল থেকে আমরা লঙ্কা তোলার পরে আবার বাড়িতে চলে আসি। তো বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করার পরে আমরা ঘুমিয়ে টুমিয়ে নিয়ে আবার কিন্তু বিকালে লঙ্কা তুলতে যাব। আগের লঙ্কা তোলার ক্ষেত্রে আমি একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে এটাই আমাদের লঙ্কা ক্ষেতের শেষ তোলা। তো না, এটা আমাদের লঙ্কা ক্ষেতের শেষ তোলা ছিল না, কারণ আমাদের ক্ষেতে প্রচুর পরিমাণে ফুল জ্বালিয়ে এসছে। তো তার জন্য বাবা লঙ্কা গাছগুলো তোলেনি। সেই ক্ষেত থেকে আমাদের এতটা করে লঙ্কা উঠেছে সকালবেলা। তো তারপরে ঘুম থেকে উঠে আমরা আবার বিকালে যাব লঙ্কা তুলতে। ঘুম থেকে উঠে দুপুরের খাওয়া দাওয়া করার পরে আমরা সবাই মিলে চলে গেলাম আবার আমাদের লঙ্কা খেতে ঠিক 3টে নাগাদ। সকালে যখন লঙ্কা খেতে এসেছিলাম তখন কিন্তু আমাদের সঙ্গে বাবা ছিল। তো এখন আমাদের সঙ্গে বাবা নেই, কারণ বাবার একটু কিছু প্রবলেমের জন্য ডাক্তারের কাছে গিয়েছে ওষুধ নিয়ে আসতে। তো তার জন্য বাবা এখন আমাদের সঙ্গে যাচ্ছে না। আমরা 3জন মিলে এখন যাচ্ছি মাঠে। আর সত্যি কথা বলতে বিকালবেলা মাঠে যাওয়ার মজাটাই আলাদা। তোমরা সকলে যদি একটু মাঠে যাও বিকালের দিকে, তোমরা দেখতে পাবে যে মাঠের এই সময় আবহাওয়াটা কতটা সুন্দর। তো বিকালে আমরা এতটা করে লঙ্কা তুলেছি। তো সন্ধ্যের দিকে এভাবে দেখো ঝড় উঠে এসছে। তো তার জন্য এখন আমরা সকলে যাচ্ছি বাড়িতে। তো যতটা লঙ্কা তোলা হয়েছে ততটা যথেষ্ট। তো কালকে আমরা আবার আসবো লঙ্কা তুলতে। তো এখন আপাতত নিশ্চিন্তে বাড়ি যাওয়া যাক। তো বাড়িতে গিয়ে দেখো এখানে মা আমাদের জন্য রোল বানিয়েছে। তো আমরা এখন রোল খাই। টাটা।